উপদেষ্টা পরিষদ সরকার কর্তৃক আমাদের নির্বাচিত আটাপ কমিটিকে অবৈধভাবে বাজেয়াপ্ত করে প্রশাসক নিয়োগ করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন সভা। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে এই জিনিস অবগত করতে চাই যে অনতিবিলম্বে আমাদের নির্বাচিত আটাপ কমিটিকে পুনর্বহাল করে আবার প্রশাসক যারা ছিলেন ওদেরকে বরখাস্ত করে পুনর্বহাল করে তাদের দায়িত্ব অর্পণ করার জন্য। আপনারা জানেন এই যে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে ফ্লাইট এক্সপার্ট নামের একটি পোর্টাল অনলাইন টিকিট তারা ইস্যু করতো। আমরা জিডিএস এর মাধ্যমে 7% 6% কমিশন পাইতাম, তারা ওইখানে 17% 18% কমিশন দিয়ে কাস্টমারকে বোকা বানিয়ে অতি শীঘ্রই তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা সিন্ডিকেটের মাধ্যমে টিকিট বিক্রি করে অবৈধ টাকা কামিয়ে বিদেশে পাচার করছে তাদের উপযুক্ত বিচার করার জন্য এবং অবৈধ ব্যবসায়ীদেরকে রোধ করে সরকারের আওতায় আনার জন্য এবং আমাদের নির্বাচিত যে আটাপ কমিটি রয়েছে সেই কমিটিকে পুনর্বহাল করার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এয়ার সিন্ডিকেট যারা, এরা ট্রাভেলস ব্যবসায়ী, কিন্তু এরা দুর্নীতিবাজ। এরা সবসময় এয়ারলাইন্সের সাথে সাজ করে লট টিকিট চুক্তি করে বিভিন্ন দামে টিকিট এনে তারা এটারে বেশি দামে বিক্রি করে, যার কারণে সাধারণ ব্যবসায়ী যারা তারা সিস্টেমের মধ্যে কম দামে টিকিট পায় না। স্পেসিফিক সিলেটে কেউ জড়িত নাই, সিন্ডিকেটটা ঢাকার থেকে নিয়ন্ত্রণ করে এবং এরার বিভিন্ন এজেন্ট আছে, এরার মাধ্যমে টিকিটের দামটা বাড়ানো হয়। আমাদের দাবিটা হলো আমরা সার্ভিস দিব, জনগণকে সার্ভিস দিব, কম পয়সায় টিকিট বিক্রি করব, কিন্তু সিন্ডিকেট করে তারা টিকিটের দামটা বাড়াইয়া নেয়, যার কারণে আমাদের এজেন্সিরও লস হয় এবং যাত্রীদেরও লস হয়। আটাবের বিগত নির্বাচিত কমিটি আব্দুল সালাম আরেফ আসফিয়া প্যানেল বর্তমান কমিটির দায়িত্বে আছে। এই কমিটিকে নির্বাচিত বৈধ কমিটিকে অযৌক্তিকভাবে বর্তমান একটি কুচক্রি মহল, একটি সিন্ডিকেট ব্যবসায়ী তাদের সিন্ডিকেটের উপরে আঘাত করার কারণে মামলা করে আমাদের বৈধ কমিটিকে তারা প্রশাসক নিয়োগ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রশাসক আটাবে নিয়োগ দেওয়া হয়েছে, অথচ আমাদের দাবি আটাব একটা পরিচ্ছন্ন একটা প্রাইভেট সংগঠন, সেই সংগঠনের তারা স্বচ্ছ নির্বাচন হয়ে নির্বাচিত হয়েছে, কেন তাদেরকে সরাইয়া প্রশাসন নিয়োগ করা হলো? এর তীব্র নিন্দা জানাই এবং অতি সত্বর আমরা আমাদের এই নির্দিষ্ট জায়গায় আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আসার জন্য এবং প্রশাসনকে সরানোর জন্য। সারা বাংলাদেশের প্রায় 4,500 আটাপ সদস্য রয়েছে। আমাদের প্রতি 2-3 বছর পর পর সারা বাংলাদেশে আপনার আটাপ সদস্যদের ভোটে এখানে একটা কমিটি নির্বাচিত হয়। আমাদের যে বর্তমান কমিটির সভাপতি আছেন জনাব আব্দুল সালাম আরেফ, সাধারণ সম্পাদক আছেন আসফিয়া জান্নাত সালে, ওনারা খুবই দক্ষ সংগঠক এবং অত্যন্ত সৎ মানুষ। ওনাদের নেতৃত্বে আমরা আটাপ সুশৃঙ্খলভাবে সারা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। বর্তমানে একটি কুচক্রি মহল ওনাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ওনাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এবং আটাবের কমিটিকে বাতিল করে ওনারা প্রশাসক নিয়োগ করেছে। আজকে আমরা সিলেট জোনের আটাবের সাধারণ সদস্যবৃন্দ এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা সম্মিলিতভাবে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি।